হুম, বন্ধুরা আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা আজকে ইংলিশ ফর টুডে ফর ক্লাস 4 ইউনিট 23 লেসন অল পেজ নং 46 সম্পন্ন করব ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধুরা, প্রথমে আমরা নিজেকে ঝালাই করে নিব, ভোকাবুলারি স্ট্রং করব, সেজন্য কিছু ভোকাবুলারি শিখে নিব যাতে টেক্সট খুব ভালোভাবে পড়তে পারি। তাহলে আমরা একটু কান দিয়ে শুনবো ভালো করে, যেহেতু নেটওয়ার্কের প্রবলেম, তাহলে কানকে আমাদের স্ট্রং করতে হবে। ঠিক আছে, সাডেনলি SUDDENLY সাডেনলি অর্থটা কি? ডু ইউ নো দ্য মিনিং অফ সাডেনলি? ডু ইউ নো দ্য মিনিং অফ সাডেনলি? SUDDENLY সাডেনলি। হ্যাঁ বন্ধুরা, পারছো তোমরা? হ্যাঁ মাশাআল্লাহ, তোমরা পারছো, চেষ্টা করে যাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম হোসনেয়ারা, নিশাত, মোমো, নীলুফা সুলতানা, মিস নট ক্লিয়ার। হ্যাঁ বোঝা যাচ্ছে ক্লিয়ার না, তোমরা একটু খেয়াল করে আমারটা শুনতে হবে। আমার কথাটা শুনলে ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে আমাদের। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে কিন্তু আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, লাইলা লিখেছে প্রবলেম, সবাই প্রবলেম দিচ্ছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা একটু ট্রাই করি, হয়তো আল্লাহ চাইলে গতকালের মতো আল্লাহ সব সমাধানও করে দিতে পারেন, তাই না? আমরা চেষ্টা করে যাই, আমরা ব্যর্থ হয়ে যদি বসে থাকি বাসায়, তাহলে তো আমাদের পড়াশোনা হবে না, অনেক ক্ষতি হয়ে যাবে। পড়াশোনা না করলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, আমরা সেটা করব না। ঠিক আছে বন্ধুরা, চলো এগিয়ে যাই। সাডেনলি অর্থ কি? সাডেনলি অর্থ হঠাৎ, তাই না? সবাই জানি, তোমরা পাঠাচ্ছ আমি জানি। সাডেনলি হঠাৎ। আলহামদুলিল্লাহ তোমরা পারছো। Please make a sentence about suddenly. Make a sentence about suddenly. Okay, please write to me quickly. Suddenly, রনক। হ্যাঁ, ভেরি গুড। মনীষা দিয়েছে হঠাৎ, তারপরে হঠাৎ করে। ভেরি গুড। কে দিয়েছে এটা? সাবিকুন নাহার, জারা খান, জিনাত, তাহিরা নাহিদা। বন্ধুরা হ্যাঁ, সবাই বন্ধুরা এখন ক্লিয়ার আছে না? আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। হঠাৎ করে, ভেরি গুড জারা খান। তারপরে হ্যাঁ, লাইলা বেগম। একটু প্রবলেম হয়ে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি। আমরা সবসময় কি করবো জানো? আমরা সবসময় ভালোটাই আশা করব। আমরা আশা করবো যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ক্লাস মানে আমরা আমাদের ক্লাস রানিং করে যাব। আমরা বলবো, আমি বলবো, তুমি শুনতে থাকবে। ঠিক আছে তো? এভাবে করে আমরা কোনো, হ্যাঁ, আর যদি তোমরা কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে রিপ্লাই দিবে যে ম্যাম এটা আরেকটু বলেন, তখন আমি কি করব তোমাদেরকে আবার একটু বলবো। কিন্তু আমরা যদি দেখতে নাও পাই, কানে কিন্তু আমাদের ভালো করে শুনতে হবে এবং রেসপন্স করতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে বলছি আমি, তোমরা শোনো। সাডেনলি ইট স্টার্টস রেইনিং। ভেরি গুড। রনক জাহান নিপা পাঠিয়েছে সাডেনলি ইট স্টার্টস রেইনিং, অর্থাৎ বৃষ্টি পড়া শুরু হইতেছে না, হয়েছে। হ্যাঁ, কি হবে একটু চিন্তা করতে হবে, যেহেতু হঠাৎ করে ঘটনাটা ঘটে গেল, নিশ্চয়ই এটা অতীতকালের হবে। হঠাৎ করে কোনো একটা কিছু ঘটে গেছে বা এখন বর্তমানে হচ্ছে, ঘটেছে, তাহলে তুমি এটা কি দিবা? অবশ্যই হ্যাজ ইউজ করে দিলে ভালো হবে। ঘটেছে, হ্যাঁ, ঘটিতেছে। হঠাৎ করে ঘটিতেছে হয় না, চলমান হয় না, ঘটে গেছে, ঘটে গেছে। আচ্ছা ওকে, চেষ্টা করি। হ্যাঁ মাশাল্লাহ, বন্ধুরা ট্রাই করছো। নট ক্লিয়ার। হ্যাঁ, ভেরি গুড। তারপরেও চালিয়ে যাচ্ছ তোমরা, খুব ভালো। প্লিজ শেয়ার ইট এগেইন মাই ডিয়ার ফ্রেন্ড, প্লিজ শেয়ার ইট এগেইন। সে খাম সাডেনলি, সে আসে, হঠাৎ করে আসে। আচ্ছা, সে হঠাৎ করে আসে সবসময় না? আচ্ছা, মাসুদা দিয়েছে অচিন্ত, তারপর দিয়েছে ক্লিয়ার মিসিস সীমা। আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। শিরিন কবির, সাডেনলি আই ডু ইট, হঠাৎ করে আমি এটা করি। আচ্ছা আচ্ছা। আকলিমা, নট ক্লিয়ার। নো ক্লিয়ার না, হবে না, নট ক্লিয়ার হবে। বদরুল হাসান, থ্যাংক ইউ। নাজিহা, সুমি, জারা খান, সাডেনলি, নীলুফার, বকুল, মাশাল্লাহ চেষ্টা করে যাচ্ছ। হ্যাঁ, ভেরি গুড। তোমরা অনেকেই চেষ্টা করেছো, মাশাল্লাহ, খুব ভালো হচ্ছে। সাডেনলি আই লিসেন রেনিং। আচ্ছা আচ্ছা। তারপর দেখি তোমরা তো মনের মত করে লিখেছো, মাশাল্লাহ। যাই হোক, চেষ্টা করছো। একেবারে শুদ্ধ এই তোমরা ক্লাস 4 একেবারে শুদ্ধ তোমরা পারবে না, যেটুকু পেরেছো আলহামদুলিল্লাহ। আমি সেজন্য তোমাদের সবাইকে অনেক অনেক থামস আপ দিচ্ছি। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, চলো কাম অন টু নেক্সট ওয়ার্ড।
আচ্ছা, এটা সেন্টেন্স মেকিংটা আমরা করে নিব। সেন্টেন্স মেকিংটা করে ভালো হবে। তাহলে কাটটা নিব, একটা পছন্দ মতো একটা নিয়ে নিই। সাডেনলি সাডেনলি ইট স্টার্টস রেনিং, এটা শুদ্ধ হয়নি। আই মেট মাই ফ্রেন্ড, আর হঠাৎ করে আমি সাক্ষাৎ করলাম আমার বন্ধুর সাথে। আচ্ছা, আর একটু সুন্দর চাচ্ছি, সুন্দর গুছানো। আই এম সো লেট, ওকে, ইটস ওকে। তারপর আই গট, তারপর হচ্ছে বন্ধুরা তোমরা কি করবে, শেয়ার করে দিবে। হ্যাঁ ম্যাম, আমার নাম শ্রদ্ধা। আচ্ছা আচ্ছা, ইট স্টার্টস রেনিং, সুমি দিয়েছে। নট ক্লিয়ার, ওহো ক্লিয়ার না। আচ্ছা একটু দাঁড়াও, শুনছো? বন্ধুরা এখন ক্লিয়ার হয়েছে, অনেকটা ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব শুনে শুনে ক্লাসটাকে কন্টিনিউ করে ফেলতে। হ্যাঁ, সাডেনলি বন্ধুরা খেয়াল করছো? হ্যাঁ বন্ধুরা তোমরা খেয়াল করছো? হ্যাঁ তোমরা তোমরা খেয়াল করো, সাডেনলি দিয়ে তোমরা চেষ্টা করো লিখতে। হ্যাঁ লিখো বন্ধুরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ দিচ্ছ তোমরা, ভেরি গুড। সাডেনলি দিয়ে লিখে ফেলো। সাডেনলি দিয়ে সেন্টেন্স মেকিং শেষ করি। সাডেনলি, বন্ধুরা তোমাদের লেখা শেষ হয়েছে? মাশাআল্লাহ, ইয়েস ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ক্লিয়ার তাই না? আগের তুলনায় ক্লিয়ার। আমরা শুনে যাব, শুনে শুনে কাজ করব। বলো, এটা তো কালি নেই। সাডেনলি হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেল। হ্যাঁ, সাডেনলি ইট স্টার্টেড। এখানে এত বড় করে লিখেছি, একটু ছোট করে লিখি। বন্ধুরা তোমরা লিখে যাও, মাশাআল্লাহ তোমরা ভালো পারছো। সাডেনলি হঠাৎ, ইট স্টার্টেড রেইনিং। কি শুরু হয়ে গেল? বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে গেল, অর্থাৎ অতীত। হ্যাঁ, ইট স্টার্টেড রেইনিং। বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। হ্যাঁ মাশাআল্লাহ, ভেরি গুড। মাশাআল্লাহ বিকেল, হ্যাঁ মাশাআল্লাহ সাডেনলি, ভেরি গুড। কিছু দেখা যাচ্ছে না, সবাই আমার থেকে শুনি। তাহলে আমি কি লিখেছিলাম? রেইনিং বানান হয়নি বন্ধু। শহীদ ডলি, জান্নাতুল ফেরদৌস, ভালো আছো? হ্যাঁ, ইট স্টার্টেড রেইনিং। সাডেনলি ইট স্টার্টেড রেইনিং। তারপর হচ্ছে ইট স্টার্টস রেইনিং হয়, কিন্তু স্টার্টেড দিলে মানে অতীত হলে ভালো হয়। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। সাডেনলি আই স আ লায়ন। হ্যাঁ, হঠাৎ করে আমি দেখলাম একটা। মাশাআল্লাহ ম্যাম, ক্লাস ভেরি গুড, সবাই খুব ভালো করছে, মাশাআল্লাহ ভেরি গুড। আল্লাহ, লিখা সমস্যা হচ্ছে না দেখতে। ইনশাআল্লাহ আমরা এটাকে ওভারকাম করব বন্ধুরা। আমরা করব জয়, আমরা নেটওয়ার্ককে জয় করব। ঠিক আছে, কিভাবে নেটওয়ার্ককে জয় করব? আমরা সবাই এক থাকবো। ইউনিটি ইজ মাস্ট। আমরা সবাই এক থাকবো, আমরা শুনে শুনে ক্লাসটা কন্টিনিউ করে যাব। আমাদের লেখাপড়াটাকে বাধা দিতে কেউই পারবে না, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ। সাডেনলি ইট স্টার্টেড রেইনিং। আমি একটু জোরে বলছি যাতে তোমরা শুনতে পাও। সাডেনলি ইট স্টার্টেড রেইনিং, অথবা সাডেনলি ইট স্টার্টস রেইনিং, ঠিক আছে, কিন্তু যেটা অতীতের মানে হঠাৎ করে এটা ঘটে গেছে। হঠাৎ করে নিশ্চয় বর্তমানে ঘটে না সবকিছু, যেটা হঠাৎ করে ঘটে গেছে এটা অতীত নিশ্চয় হয়ে গেছে। তো ঠিক আছে, তাহলে সাডেনলি ইট স্টার্টেড রেইনিং। ওকে, নেক্সট ওয়ার্ড প্লিজ, কাম অন টু নেক্সট ওয়ার্ড। ক্লোজ, CLOSE, close. What's the meaning of close?
হোয়াটস দ্য মিনিং অফ ক্লোজ? হ্যাঁ, ক্লোজ তো তোমরা সবাই জানো, আমি জানি। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, তাহলে সবাই লিখো ক্লোজ বন্ধুরা। হ্যাঁ মাশাআল্লাহ, ক্লোজের মিনিংটা লিখবো। ওয়ার্ড মিনিংটা, হোয়াটস দ্য মিনিং অফ ক্লোজ? ডু ইউ নো হোয়াটস দ্য মিনিং অফ ক্লোজ বন্ধুরা? বন্ধুরা হ্যাঁ, মুন্না ভুইয়া থ্যাংক ইউ, ভেরি গুড দিয়েছে, অনেকেই দিয়েছে। রনক, শহীদ জলি, ভেরি গুড। প্লিজ মেক এ সেন্টেন্স। ভেরি গুড। বন্ধ করো না, তাহলে মেক এ সেন্টেন্স। প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট ক্লোজ। প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট ক্লোজ। ওকে বন্ধুরা, তাড়াতাড়ি আমরা একটা সেন্টেন্স মেক করব। CLOS, ক্লোজ, বন্ধ করা। প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট ক্লোজ। তাহলে কি হবে? ক্লোজ দ্য ডোর। আই ক্লোজ দ্য ডোর। ভেরি গুড। হ্যাঁ মাশাআল্লাহ দিয়েছে, রনক দিয়েছে, আর হচ্ছে নাজনীন, নাজিহা, আঞ্জুমান, ভেরি গুড। প্লিজ আমরা যখন অর্ডার করব, শুধু অর্ডার করব, তখন বলবো ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো। কিন্তু আমরা যখন অনুরোধ দিব, রিকোয়েস্ট করব, তখন কি হবে? প্লিজ ক্লোজ দ্য ডোর, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। তাহলে প্লিজ দিলে ভালো হবে। যেন আমি তোমাদেরকে চেষ্টা করি বলতে, প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট ক্লোজ। ওকে, তাহলে আমরা তার সময় জেন্টলি কথা বলার চেষ্টা করব। প্লিজ ক্লোজ দ্য ডোর। Please close the door. Okay. Then come on, next word. Next word is information. Information. What is the meaning of information? Do you know what is the meaning of information? Do you know? ইনফরমেশন অর্থটা তোমরা কে কে জানো? ভেরি গুড দিচ্ছ, ভেরি গুড। না ম্যাম ভালো নাই, কারণ আমার নাকি প্রতি রক্ত যাচ্ছি না, জীবন করো। শহীদুলের আম্মুর জন্য আমরা সবাই দোয়া করব। শহীদুলের আম্মু খুব অসুস্থ। ভেরি গুড, হি ক্লোজ দ্য শপ কুইকলি। আচ্ছা ভেরি গুড। রিক্তা হোসেন, ঈশান, তারপর শেফালি, লিলি আক্তার, ভেরি গুড। বন্ধুরা প্লিজ শেয়ার ইট এগেইন। ওকে মাশাআল্লাহ, সাইফুল নিসা, মনীষা, রাশেদ, তারপর আকলিবা, সাবিকুন নাহার, ভেরি গুড। ক্লোজ ইউর আইজ, ভেরি গুড। সাবিকুন খুব সুন্দর দিয়েছে, ক্লোজ ইউর আইজ, তাই না? ওপেন ইউর আইজ, ক্লোজ ইউর আইজ। ওকে, খুব সুন্দর হয়েছে তো। ওকে, ইনফরমেশন, তথ্য কে দিয়েছে? কোন বন্ধু দিয়েছে? আমিরুল ইসলাম। বন্ধুরা আমি বলেছি ক্লিয়ার হবে না, যেহেতু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, সুতরাং কি ক্লিয়ার নাও হতে পারে, কিন্তু আমরা আমাদের ক্লাসকে কন্টিনিউ করে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা শুনে আমাদের ক্লাসকে এগিয়ে নিয়ে যাব। সবাই আমাকে হেল্প করবে তো? সবাই আমাকে ক্লাসে হেল্প করবে তো? আমার সাথে থাকবে তো? এই ইনশাল্লাহ আমার সব বন্ধুরা থাকবে, আমি জানি সবাই থাকে, গতকালও ছিল, আজকেও থাকবে ইনশাল্লাহ। ইনফরমেশন, প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট ইনফরমেশন। হ্যাঁ, সোহান ভুইয়া, ভেরি গুড। হোসনে আরা, সুমি, মাশাআল্লাহ, নাজিহা, ভেরি গুড। সবাই পারছে, সবাই খুব ভালো করছে। তোফাজ্জল খান, কেমন আছেন আপু? হ্যাঁ থ্যাংক ইউ, ভালো আছি ভাই। তুমি কেমন আছো? আমার ছোট ভাই, আমার কাজিন। তারপরে হচ্ছে সুমি, হিনা, হোসনে আরা, সোহান, তারপরে শেফালি, জারা খান, রীতা সিনহা, জামিরুল শরফি, মুন্না, রিক্তা হোসেন, রীতা সিনহা, লুৎফুন নাহার, নিশাত, মোমো। হ্যাঁ বন্ধুরা সবাই দিচ্ছে, ভেরি গুড। ইউর ইনফরমেশন ইজ ট্রু, ভেরি গুড। খুব সুন্দর হয়েছে তো সেন্টেন্সটা, ইউর ইনফরমেশন ইজ ট্রু। ওকে থ্যাংক ইউ, এটাই আমি নিয়ে নিব। আমার পছন্দ হয়েছে সেন্টেন্সটা, তথ্য না। ইউর ইনফরমেশন
information is true. ওকে বন্ধু, আমরা এখন কি বলি জানো? আমরা এখন বলি তথ্য প্রযুক্তির যুগ, তাই না? সব তথ্য আমাদের কাছে চলে আসে, সব তথ্য চলে আসে না? আমরা পুরো বিশ্বটাকে একটা গ্রামের মতো পাই, অর্থাৎ হাতে মোবাইল নিলে পুরো বিশ্বকে একসাথে দেখতে পারি, চাইলে সার্চ করে সব জানতে পারি, সব ইনফরমেশন আমাদের হাতের মুঠোয় চলে আসে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলি? ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তির যুগ বলি না এখন? হ্যাঁ, আমরা সবাই এটা জানি, তথ্য প্রযুক্তির যুগ, আমাদের এই সময়টা এখন যাচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। আচ্ছা, তারপর নেক্সট ওয়ার্ড, ভেরি গুড, আই গেট ইনফরমেশন, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এটা কে দিয়েছি? ঈশাদ, ভেরি, ঈশাদ জাহান, ঈশাদ জাহান, থ্যাংক ইউ ঈশাদ জাহান, তোমাকে, খুব সুন্দর হয়েছে। নেক্সট ওয়ার্ড ইজ আস্ক, ASK, আস্ক, আস্ক করতে কি তোমরা জানো? ASK, আস্ক করতে তোমরা জানো সবাই? প্লিজ রাইট ডাউন the meaning of ask. Please write to me the meaning of ask. ASK, ask, ask করতে কি বলো তো? হ্যাঁ বন্ধুরা বলো, ask করতে কি? ASK, ask করতে, মাশাআল্লাহ দিচ্ছে, ভেরি গুড। ইয়েস, তোমরা থাকবে, মুন্না পাঠিয়েছে, ইয়েস থাকবো ইনশাআল্লাহ। ভেরি গুড হোসনারা, ইয়েস, সবাই আমাকে ফুল পাঠাচ্ছে এবং বলছে থাকবে। মে আই নো দ্য ইনফরমেশন, ভেরি গুড। ঈশান দাস, খুব সুন্দর হয়েছে। তারপরে ইরফান, মিস আমার ভাই যে করোনা হয়েছে, ইন্নানিল্লাহ ইন্নানিল্লাহ। শাহানারা বেগম, আল্লাহ আকবার, সবাই আল্লাহ সবাইকে তৌফিক দিক সুস্থ থাকার। প্লিজ গিভ মি ইনফরমেশন, প্লিজ গিভ মি সাম ইনফরমেশন, মানে শুধু ইনফরমেশন বলে হচ্ছে না, প্লিজ গিভ মি সাম ইনফরমেশন। ওকে বন্ধুরা, সুন্দর হয়েছে, অনেক ভালো, তোমরা অনেক চেষ্টা করছো। এবার লিখতে হবে আস্ক, ইয়েস, জিজ্ঞাসা, আস্ক অর্থ জিজ্ঞাসা। রিক্তা হোসেন, শামিমা, তারপর হচ্ছে জিশান, তারপর দিয়েছে রিক্তা, আঞ্জুমান, উম্মে সালমা, সুলতানা, শিউলি, ফখরুল, ভেরি গুড, জিজ্ঞাসা করা, ভেরি গুড। তাহলে আস্ক অর্থ কি? জিজ্ঞাসা করা। প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট আস্ক, প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট আস্ক, জিজ্ঞাসা করা। প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট আস্ক। Do you make any sentence about ask? Do you make? তোমরা কি পারবে তৈরি করতে? ইনশাআল্লাহ পারবে, আমি জানি তোমরা পারো। হ্যাঁ মাশাআল্লাহ, তোমরা চেষ্টা করছো, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, খুব ভালো হচ্ছে। একটু কাছে টেনে দিব, যেহেতু অস্পষ্ট, তাহলে একটু কাছে টেনে দিলে ভালো হবে না? যেহেতু প্রবলেম হচ্ছে দেখতে, তাহলে বৃষ্টি লাগছে, অনেক বড় দেখা যাচ্ছে। ওকে বন্ধুরা, ঠিক আছে এখন না? এখন ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা ঠিকভাবে? ওকে বন্ধুরা, আস্ক অর্থ কি? জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করা। প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট আস্ক, প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট আস্ক। হি আস্কড মি, আই আস্কড এ কোয়েশ্চেন, ভেরি গুড। আস্ক মি দ্য কোয়েশ্চেন, ভেরি গুড, ভেরি গুড। তারপরে এটা কি দিয়েছে? জারিন, নিশাত মোহাম্মদ, শিরিন, ক্যান আই আস্ক এ কোয়েশ্চেন, ভেরি গুড। খুবই সুন্দর হচ্ছে, খুবই সুন্দর হচ্ছে, খুবই সুন্দর, মাশাআল্লাহ, বেশ ভালো হচ্ছে, বেশ ভালো। আই আস্ক ইউ, জি, ইয়েস, আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স। Your ask is so, your she asked me some questions, very good. She asked me হবে না, she asks me হবে। she দিলে, he, she দিলে, হ্যাঁ, can I ask a few questions? Very good, I ask you, very good। বাহ, খুব সুন্দর হচ্ছে তো, very good, very good, very good, অসাধারণ হচ্ছে। মনীষা, রিক্তা, wow, may I ask you a question about English? রতন ভৌমিক, খুবই সুন্দর হয়েছে, এটা আমি নিব। রতন, তোমার এটা খুব পছন্দ হয়েছে। may I ask you a question about English? may I ask you, আমি কি খুব, এটা খুব জেন্টলি হয়েছে, জেন্টলি। may I ask you, may I ask you some questions, some questions, questions about English,
May I ask you some questions about English? খুব পছন্দ হয়েছে। আচ্ছা ওকে। May I ask you some questions about English? আচ্ছা ওকে বন্ধুরা, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। তারপর হ্যাঁ মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ। নেক্সট কোশ্চেন চলো। অ্যাড, এ ডাবল ডি, অ্যাড অর্থ কি কে জানি? তোমরা কারা কারা জানো অ্যাড অর্থ কি? What is the meaning of add? A double D, add. A double D, add. Mashallah. Can I ask you some questions? তাহলে কোশ্চেন মার্ক দিতে হবে। মফিকুর রহমান খান, তাহলে তোমাকে কি দিতে হবে? অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। May I ask you? May I ask you? May I ask you some questions? Can I ask you? Very good. Very good. Very good. মাশাআল্লাহ। যোগ শিরিন কবি পাঠিয়ে দিয়েছে, যোগ মোহাম্মদ জিশান পাঠিয়েছে, তাহমিনা পাঠিয়েছে। ভেরি গুড মাশাআল্লাহ, খুব ভালো করছো তোমরা, অনেক 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 ভালো করছো। ওকে, যোগ করা, অ্যাড হচ্ছে যোগ করা। তাহলে প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট অ্যাড। প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট অ্যাড। ওকে, ট্রাই, প্লিজ ট্রাই এগেইন। শেয়ার দ্য ভিডিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা তোমরা আমাকে অনেক হেল্প করছো মাশাআল্লাহ। জুলেখা আক্তার অনেক খাবার পাঠিয়েছে, আমার ক্ষুধা লেগেছে, এগুলো দেখে আমার খুব ক্ষুধা লাগছে, খেতে ইচ্ছে করছে। হ্যাঁ নাজিহা, মাসুমা, তারপরে আছে জুলেখা, মাহফুজা, রৌনক, তারপর হচ্ছে মুজিবুর রহমান, সাইদ সাফওয়ান। ভেরি গুড। প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট অ্যাড। মাশাআল্লাহ, যে অ্যাড যোগ করা। রিতা সিনহা, আঞ্জুমান আরা, সাইজ, ক্যান ইউ অ্যাড সাম কুইজ? ইয়েস, আই ক্যান অ্যাড সাম কুইজ। আমি অবশ্যই তোমাকে কুইজ দিব। তুমি আমাকে পড়ার মধ্য দিয়ে কিছু চেয়েছো আমার কাছ থেকে, তাই না? আমি জানি চালাকি করেছো। ঠিক আছে, আমি খুশি হয়েছি। এরকম চালাকি ভালো লাগে, যেটা সুন্দর চালাকি, সুন্দর দুষ্টমি, সেটা খুব ভালো লাগে। অবশ্যই আমি এখন তোমাকে একটা কুইজ দিব। এটা শেষ করে নিই, এই ভোকাবুলারি শেষ হয়ে যাবে, আর একটা বলেই শেষ করে দিব ভোকাবুলারি। তারপর একটা কুইজ দিব সাফওয়ানের জন্য। সাইদ সাফওয়ান, প্লিজ আই অ্যাড ইউ, প্লিজ অ্যাড মি। কি লিখেছে? অ্যাড মি ইয়োর গ্রুপ। আচ্ছা মাশাআল্লাহ। ক্যান ইউ অ্যাড মোর কোয়েশ্চেন্স? আচ্ছা মাশাআল্লাহ। ক্যান আই অ্যাড এ কোয়েশ্চেন? প্লিজ আই অ্যাড ইউর গ্রুপ। আচ্ছা মাশাআল্লাহ, চেষ্টা হচ্ছে, অনেক চেষ্টা হচ্ছে। রিক্তা হোসেন, প্লিজ অ্যাড মি ইয়োর গ্রুপ। থ্যাংক ইউ। চেষ্টা মাশাআল্লাহ, এটাই হচ্ছে বড় কথা। কি জানো, সবাই খেলায় জিতে না। সবাই খেলায় কজন জিতে? একজন, দুজন, তিনজন, ফার্স্ট সেকেন্ড থার্ড। বাকি সবাই কি খেলবে না? খেলবে। তার মানে খেলায় সবাই একদম সফল হবে, ফার্স্ট বয় হয়ে যাবে, বা ফার্স্ট হয়ে যাবে, অথবা রেজাল্টে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, অথবা এ প্লাস গোল্ডেন পাবে। এটা সবাই হওয়া হবে, এটা আশা করার দরকার নেই, চাইও না। তুমি চেষ্টা করছো, এই চেষ্টাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক 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 দূর নিয়ে যাবে। বুঝতে পেরেছো? চেষ্টাটা সবসময় করবে, দেখবে যে তুমি সবার চেয়ে এগিয়ে যাবে। যদি তুমি পিছিয়ে ছিলে, কিন্তু চেষ্টার কারণে তুমি সবার আগে চলে যাবে ইনশাল্লাহ। ভেরি গুড মুন্না ভাইয়া, আই এড ইউ ফর মাই গ্রুপ। আচ্ছা, প্লিজ অ্যাড দ্য পিকচার। হ্যাঁ সুন্দর হয়েছে, প্লিজ অ্যাড দ্য পিকচার। রীতা সিনহা, তোমার এটা পছন্দ হয়েছে। আমি প্লিজ প্লিজ অ্যাড এ দিচ্ছি আমি। হ্যাঁ, অ্যাড দ্য পিকচারটা ভালো লাগছে না, এ দিলে ভালো লাগছে। একটা পিকচার অ্যাড করো প্লিজ, একটা পিকচার অ্যাড করো। পিকচার, ওকে, ফুল স্টপ দিতে হবে। ফুল স্টপ নিচে দিলাম। প্লিজ অ্যাড এ পিকচার, প্লিজ অ্যাড এ পিকচার। দয়া করে একটা পিকচার যোগ করুন। থ্যাংক ইউ। নেক্সট ওয়ার্ড ইজ স্টেটমেন্ট। তোমরা আগে স্টেটমেন্ট লিখেছিলে, মনে আছে তোমাদের? হ্যাঁ, সবার মনে আছে স্টেটমেন্টটা লিখেছিলে। এখন কেন দিচ্ছি এখন বলবো, আরেকটা কারণে বলবো। What is the meaning of a statement? Statement. What is the meaning of a statement? বন্ধুরা, হ্যাঁ পাঠাচ্ছ। Add your address. Very good, very good. এই তোমরা কি আমার অ্যাড্রেস চাচ্ছ নাকি? আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে, একবার আমাকে কে যেন প্রশ্ন করেছিল, আপনি কোথায় থাকেন? আমি বলেছি মাটির উপরে, পৃথিবীর বুকে মাটির উপরে।
আচ্ছা ঠিক আছে, তারপর কি লিখবো আমরা? স্টেটমেন্ট, এস টি এ টি ই, স্টেট, এম ই এন টি, ম্যান, স্টেটমেন্ট। What is the meaning of the statement? Do you know? I know. তোমরা জানো, আমি জানি। ভেরি গুড। বিবৃতি, বিবৃতি কে কে দিয়েছে? রতন। একবার না পাইলে করো শুধু। ভেরি গুড রতন। সনি, সোনিয়া, শহীদ জলি, ভেরি গুড। প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট স্টেটমেন্ট। স্টেটমেন্ট অর্থ বিবৃতি। প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট স্টেটমেন্ট। দেখি তো কারটা আমার পছন্দ হয়। যারটা পছন্দ হবে তারটা বোর্ডে চলে আসবে। যার সেন্টেন্স সবচেয়ে সুন্দর হবে তার সেন্টেন্সটা আমি বোর্ডে নিয়ে আসব। দেখি তো কে সবচেয়ে ভালো পারছে বন্ধুরা। হ্যাঁ, কি দিয়েছে? গুড টিচিং সিস্টার, থ্যাংক ইউ। মুস্তাফিজুর রহমান ভাই, থ্যাংক ইউ আপনাকে। প্লিজ অ্যাড আ পিকচার। বিবৃতি, নেটওয়ার্ক ইজ নট ওয়ার্কিং। ওকে, অসুবিধা নেই, আমাদের কান ওয়ার্কিং হলে হবে। কান কাজ করছে তো? ওকে, এটাই যথেষ্ট, ঠিক আছে, ইটস এনাফ। যদি আমাদের কান কাজ করে এটাই যথেষ্ট। আমাদের চোখে আমরা না দেখলেও কান দিয়ে কাজ আগায় ফেলবো, ঠিক আছে? স্টেটমেন্ট, ইয়েস। বিবৃতি, সেন্টেন্স। প্লিজ মেক এ সেন্টেন্স। হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য নিউজ পেপার? এটা রীতা সিনহা দিয়েছে। হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য নিউজ পেপার? আচ্ছা, খুব সুন্দর হচ্ছে, ভেরি গুড। তারপর দিয়েছে ক্যান আই স্টেটমেন্টস, না ক্যান আই, আমি কি স্টেটমেন্ট? আমি নিজেকে বিবৃতি হতে পারি, তাহলে ক্যান আই কি গিভ এ স্টেটমেন্ট? আমি কি একটা স্টেটমেন্ট দিতে পারি? আচ্ছা, এটা হতে পারে। তারপরে হিজ স্টেটমেন্ট ইজ রাইট। তারপরে তো বন্ধুরা তোমরা তো চেষ্টা করছো, এই সাহসটা কিন্তু সবাই করে না। হ্যাঁ, লজ্জা পায়। লজ্জা পেলে হবে না, শিখতে কোনো লজ্জা করতে নেই। জানতে হলে তুমি লজ্জা পেলে কখনো জানতে পারবে না। হ্যাঁ, মাশাআল্লাহ ম্যাম, ভালো দেখা যাচ্ছে। সীমা ইসলাম, থ্যাংক ইউ। জারা খান, রাইট দিস স্টেটমেন্ট, ভেরি গুড, রাইট দিস স্টেটমেন্ট, দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। মাশাআল্লাহ, দিস স্টেটমেন্ট ইজ ট্রু। উমরান জিনি, খুব সুন্দর হয়েছে, এটা পছন্দ হয়েছে। দেখি তো আর কারো আছে কিনা। দিস স্টেটমেন্ট ইজ রাইট। আচ্ছা, শেখ আলাউদ্দিন ওয়াজ ওয়াচিং, থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। প্লিজ শেয়ার ইট, প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার ফেসবুক ফ্রেন্ডস, প্লিজ শেয়ার ইট এগেইন। ওকে, এই লাইভটা দয়া করে সবাই শেয়ার করে দিলে আমাদের সবার উপকার হবে। হ্যাঁ, শুধু আল্লাহর দিকে তাকিয়ে, আমরা মানুষের দিকে তাকিয়ে মানবতার জন্য আমরা একটু শেয়ার করব। মানবতার জয়গান আমাদের গেতেই হবে, কারণ আমরা মানুষ। আমি আমার বন্ধু বা ভাইকে যদি সাহায্য না করি, আমাদেরকে কে সাহায্য করবে? আমরা যখন বিপদে পড়বো কেউ আমাদেরকে সাহায্য করবে না। আচ্ছা, ক্যান ইউ রাইট স্টেটমেন্ট? ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। রীতা দিয়েছে প্লিজ টেল মি দ্য স্টেটমেন্ট অফ নিউজ পেপার। আচ্ছা, মাশাআল্লাহ। হোয়াট ইজ স্টেটমেন্ট? আচ্ছা, হোয়াট ইজ দিলে তুমি তো কোশ্চেন করেছো না, কোশ্চেন মার্ক দিতে হবে, সাইন অফ ইন্টারোগেশন দিতে হবে। রাইট স্টেটমেন্ট, আই রাইট স্টেটমেন্ট, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো হচ্ছে। ওকে ম্যাম, ঠিক আছে, ইউর স্টেটমেন্ট ইজ ট্রু। আচ্ছা, খুব ভালো লাগছে। রিক্তা হোসেনও খুব সুন্দর দিয়েছে, সবাই সুন্দর দিচ্ছে। তারপর ইয়োর স্টেটমেন্ট, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর হচ্ছে। ইয়োর দিস স্টেটমেন্ট ইজ অ্যাবাউট বায়োলজি। আচ্ছা, সাইজ সাফওয়ান, দেয়ার মেনি স্টুডেন্ট ইন দ্য ফেসবুক, ভেরি গুড। তাহমিনা, মাশাআল্লাহ, এত ভালো করছো তোমরা, কি ব্যাপার, এত ভালো কি করে হলে? আমি তো অবাক হচ্ছি, তোমরা এত 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 ভালো কিভাবে করছো? খুব ভালো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নজর যাতে না লাগে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে বন্ধুরা, স্টেটমেন্ট বিবৃতি তোমরা একদিন পাঠিয়েছো, দিস স্টেটমেন্ট ইজ ট্রু। হ্যাঁ, দিস স্টেটমেন্ট ইজ ট্রু। এটা সত্য, এই বিবৃতিটা সত্য। আচ্ছা, ওকে বন্ধুরা, এর মধ্য দিয়ে আমাদের ভোকাবুলারি শেষ। আমাদের বন্ধু সাইন্স সাফওয়ান বুদ্ধি করে আমার কাছ থেকে কুইজ চেয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি। সবাই প্রস্তুত কুইজ নিতে? রেডি? 1 2 3। ওকে, ভোকাবুলারি শেষ, আলহামদুলিল্লাহ। এখন কুইজ। বন্ধুরা সবাই রেডি আছি? আলহামদুলিল্লাহ, আমরা সবাই রেডি আছি। কুইজ কিন্তু সবার পছন্দ, আমি জানি সেটা, তোমাদের সবার কুইজ পছন্দ, আমি জানি সেটা।
রেডি? আলহামদুলিল্লাহ রেডি। একটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, দেখি কুইজটা কে পারে। কুইজটা প্রশ্ন আকারে হবে, আমি প্রশ্ন দিব, তুমি অ্যান্সার দিবে, এটাই হচ্ছে কুইজ, ঠিক আছে? দেখি এই অ্যান্সারটা কে দিতে পারে। দেখা যাচ্ছে বন্ধুরা, আমি কি লিখেছি বলো তো? হু প্রোভাইডস এভরিথিং ফর ইওর হোম, ফর ইওর ফ্যামিলি, হু প্রোভাইডস এভরিথিং ফর ইওর ফ্যামিলি। দেখি তো কে কে পারে। হু প্রোভাইডস এভরিথিং ফর ইওর ফ্যামিলি, হু প্রোভাইডস এভরিথিং ফর ইওর ফ্যামিলি। ওকে বন্ধুরা, ট্রাই করো। মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি। থ্যাঙ্কস ফর কুইজ। আচ্ছা মাইন, আচ্ছা পাদা, রিতা সিনহা, সালিহীন, মাশাআল্লাহ, রিতা সিনহা, তাহমিনা, তাহমিনা, তাহমিনা রওশন। না আসলে ব্যাপারটা হচ্ছে কি, আল্লাহ তো সবকিছু দেয়, কিন্তু পরিবার, প্রশ্নটা বুঝতে হবে। পরিবারে আমাদের কে সবকিছু সরবরাহ করে থাকে? খাদ্যের যোগান, বস্ত্রের যোগান, পোশাক, অর্থাৎ বস্ত্র মানে পোশাক, চিকিৎসার যোগান, তারপর হচ্ছে যে ঘর, এই যে আবাস আবাস বাসস্থান যেটা আছে, বাসস্থানের যোগান কে দিচ্ছে? মাশাআল্লাহ, সবাই পেরেছে, মাশাআল্লাহ। সাইদ সাফন, তোমার আম্মু দেয় এটা? আচ্ছা আলহামদুলিল্লাহ, হতে পারে, হতে পারে। সাধারণত রাবিয়া আক্তারও মা, আচ্ছা ঠিক আছে, কিন্তু সাধারণত বাবারাই করে থাকে এই কাজটুকু, মায়েরা করে থাকে ঘরের সমস্ত কিছুর কাজ। ঘরে কার কতটুকু খাবার লাগবে, কি লাগবে, সেবা কি লাগবে, কি বাজার করতে হবে, কি কি রান্না করতে হবে, মেহমান আসলে আপ্যায়ন করা, ঘরে আর কি কি মানে খাদ্য লাগবে, বা ঘরে কি কি জিনিসপত্র লাগবে, তারপর সবার সব কিছু খেয়াল রাখা, সবার খাদ্য দেয়া, চিকিৎসা করা, বা কারো কোনো সেবা প্রয়োজন আছে কিনা, তারপর সমস্ত মেনটেনেন্স ঘরের হচ্ছে কে করে? মা। আর বাইরে সব কিছু কে করে? সাধারণত বাবারা করে থাকে, সব কিছু যোগান দেয় বাবা, তাই না? আমরা ফোন দিয়ে বলে দিই, হ্যাঁ এইটা লাগবে, নিয়ে আসিও তো। তুমি কি লেখো? তুমি ফোন দিয়ে কি বলবো? বাবা আমার না একটা খেলনা লাগবে। আমার মেয়ে কি বলবে? বাবা আমার এই খাবারটা লাগবে, নিয়ে আসিও তো, আমি এটা খাবো, পিজ্জা খাবো আছে। হ্যাঁ বন্ধুরা, মাশাআল্লাহ, খুব ভালো হচ্ছে। প্যারেন্টস লিখলেই বেশি ভালো না, অ্যান্সারটা প্যারেন্টস হলে ভালো, কারণ কোনো কোনো পরিবারে দুজনই সেম ভূমিকা পালন করে, তাই না? কোনো কোনো ফ্যামিলিতে বাবা মা দুজনই কি করে? আর্ন করে, দুইজনই ঘরের কাজ করে, দুইজনই সব কিছুতে অংশগ্রহণ করে। এখন আমাদের আধুনিক যুগে এখন আর নির্দিষ্ট করে শুধুমাত্র বাবাই করে থাকে না, মাও কিন্তু করে থাকে, তাই না? আচ্ছা, আগে কিন্তু এটা হতো, আমাদের মাদেরকে দেখেছি কখনো বাজারে যায়নি, কিন্তু আমরা মাঝে মাঝে টুকটাক এটা সেটা রাস্তা থেকে ভ্যানগা থেকে কিনে নিয়ে আসি। তাহলে হু প্রোভাইডস এভরিথিং ফর আওয়ার ফ্যামিলি, মেইনলি হচ্ছে ফাদার, আর বর্তমানে কিন্তু দুইজনই অংশগ্রহণ করে। বাবা কিন্তু ঘরের কাজ করে, বাবারা ঘরের কাজ করে না, আমাদের হাজবেন্ডরা, বা আমরা দেখি আশেপাশে সব ছেলেরা এখন শিক্ষিত, তারা কিন্তু ওয়াইফকে অনেক হেল্প করে। তোমরা জানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে সাহায্য করতেন। দেখা গেল যে অনেক পরিশ্রম, যুদ্ধ, অনেক কাজ শেষ করে এসে উনি যখন দেখতেন রান্না হয়নি, তখন উনার তলোয়ার বের করে ওই তরকারিগুলো কুটে দিতেন। কাকে কুটে দিতেন? মা এসাকে তরকারিগুলো কুটে দিতেন। কি দিয়ে? নিজের তলোয়ার দিয়েই সাহায্য করতেন। অর্থাৎ তিনি কখনো ওয়াইফকে কষ্ট দিয়ে বা আঘাত দিয়ে বা কেন হয়নি রান্না, কেন মজা হয়নি, কখনো এই কথাটা বলেননি। ধৈর্য ধরেছেন, এসেছেন, দেখেছেন ঘরে খাবার রান্না হয়নি, কি করতে হবে করে দিয়েছেন, বলতেও হয়নি, নিজে নিজে কেটে কুটে দিয়ে ওয়াইফকে হেল্প করেছেন। এই কাজটি আমরা সবাই করতে পারি। আমাদের ঘরে আমাদের মারা, এখন যেহেতু হোম কোয়ারেন্টাইন চলছে, সবাই ঘরের মধ্যে, কোনো হেল্পার নেই। হেল্পার আছে কারো ঘরে? কোনো হেল্পিং হ্যান্ডস নেই, সেহেতু সবাইকে কাজ করতে হবে। আমার আম্মুটা যে এত প্রিয়, যদি আম্মুটা অসুস্থ হয়ে যায় কি হবে? একদম শেষ। আম্মু অসুস্থ হয়ে গেলে আমাদের পেটে খাবার চলবে? পেটে তো লকডাউন হয়নি, খাবার তো খেতে হবে, তাহলে আম্মুকে হেল্প করতেই হবে। কেন? আমাদের জন্য। আমরা যদি খেতে চাই, রেগুলার খাওয়া দাওয়া করতে চাই, রেগুলার সব কিছু পেতে চাই সময় মতো, আম্মুকে হেল্প করতে হবে সবার আগে। কারণ আম্মু যদি অসুস্থ হয়ে যায়,
সবকিছু বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে যাবে। ওকে বন্ধুরা, তো চলো কুইজ তো আমাদের হয়ে গেল। নেক্সট আমরা যাব, আজকে একটা কৌতুক বলবো তোমাদেরকে ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা আমাদের পড়াতে চলে যাব। হ্যাঁ, এখন বলি, মনে আছে আমি যে স্টেটমেন্টের কথা বলেছিলাম, তোমরা কি বলেছিলে স্টেটমেন্ট হচ্ছে বিবৃতি, তখন আমি লিখেছি একটা সেন্টেন্স, সেটা ছিল ইয়োর স্টেটমেন্ট ইজ রাইট, না এরকম ছিল নাকি, দিস স্টেটমেন্ট ইজ ট্রু। ওকে, তো এখন স্টেটমেন্টটা কি? স্টেটমেন্ট হচ্ছে যে বিবৃতি। বিবৃতি মানে কি আসলে? বিবৃতি মানে একটা কথা, যেমন আমি এতক্ষণ কথা বলছিলাম, জানো আমার এটা ওটা, জানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন, ওটা করতেন, হ্যাঁ, বা আমার হাজবেন্ড আমাকে হেল্প করে, আমার বাচ্চারা আমাকে হেল্প করে, এই প্রত্যেকটা কথা এক একটা স্টেটমেন্ট। আমি কিন্তু কি করে গেলাম, বিবৃতি দিয়ে গেলাম। ধর আমি মারা গেছি, আমি এখন মারা গেছি, তাহলে আমি সবাইকে জানিয়ে গেলাম, সবাইকে বলে গেলাম, যা যা বললাম সব আমার স্টেটমেন্ট হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে প্রতিটা কথাই আসলে স্টেটমেন্ট। কোয়েশ্চেন করলে এটা কোয়েশ্চেন, কিন্তু যখন কোয়েশ্চেনের অ্যান্সারটা দেওয়া হয়, অ্যান্সারটা কি হয় আসলে, অ্যান্সারটাই হচ্ছে স্টেটমেন্ট, কোয়েশ্চেনটা কখনোই স্টেটমেন্ট নয়। আবার বলবো, কোয়েশ্চেন তো কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সারটা কি? অ্যান্সার মানে স্টেটমেন্ট, অ্যান্সার মানে হচ্ছে স্টেটমেন্ট। ঠিক আছে, অ্যান্সার মানে হচ্ছে স্টেটমেন্ট। ওকে বন্ধুরা, তাহলে বুঝতে পারছি স্টেটমেন্ট মানে কি? স্টেটমেন্ট মানে হচ্ছে অ্যান্সার, কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে স্টেটমেন্ট। ওকে, এটাকে টেলিং সেন্টেন্স বলে। এটাকে কি বলে? টেলিং সেন্টেন্স। যেমন কথা বলছি, এগুলো সব স্টেটমেন্ট, এগুলো হচ্ছে টেলিং সেন্টেন্স। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, কাম অন, নেক্সট বন্ধুরা, তাহলে চলো আমরা কি দেখতে পাচ্ছি, লুক at the picture। কি দেখতে পাচ্ছ তোমরা ছবিতে? বলো তো দেখে, কে কি বুঝতে পারছো ছবিতে কি দেখা যাচ্ছে, কি মনে হচ্ছে ছবিটা দেখে? বন্ধুরা খেয়াল করছি ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা? এই যে এখানে একটা ছেলে, না, আর এখানে একটা মহিলা। কি কি মনে হচ্ছে দেখি, কে কে লিখতে পারো দেখি তো, কে কে কি বর্ণনা দিতে পারো? প্লিজ রাইট এ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য পিকচার। প্লিজ রাইট এ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য পিকচার। বন্ধুরা দেখে তো তোমরা আমাকে জানাও কি লেখা আছে এখানে, বা কি দেখা যাচ্ছে। হ্যাঁ, বর্ণনা দাও, ছবিটার বর্ণনা দিতে হবে। মাশাআল্লাহ, এটা কি? বন্ধুরা খেয়াল করছো? হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা তোমরা একটু কাছে নিতে হবে ক্যামেরাটা। আচ্ছা, ওকে বন্ধুরা, আমি কাছে নিচ্ছি ক্যামেরাটা। ওকে, থ্যাংক ইউ, আমাকে ইনফরমেশনটা সময় মতো দিয়েছো, থ্যাংক ইউ। বলো তো ছবিতে কি দেখা যাচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি ছবিতে? প্লিজ রাইট এ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য পিকচার, রাইট এ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য পিকচার। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চেষ্টা করে যাব। বন্ধুরা আমি অপেক্ষা করছি তোমাদের স্টেটমেন্টের জন্য। হ্যাঁ, চেষ্টা করে যাও, মাশাআল্লাহ, চেষ্টা করো। হ্যাঁ দেখছি আমি, ভেরি গুড। হ্যাঁ লিখেছে এ বয় হেল্পিং হিজ মাদার। আচ্ছা, তারপর দিয়েছে, এটা দিয়েছে লিলি আক্তার মাসুদ, এ বয় গোজ টু ক্লোজ দ্য উইন্ডো। আচ্ছা ওকে। আরেকজন দিয়েছে, রৌনক দিয়েছে, ছেলে জানালা বন্ধ করছে। আচ্ছা ঠিক আছে, বাংলা হলে বাংলা, যেটুক পারো, ইংরেজি হলে ইংরেজি, বাংলা হলে বাংলা ট্রাই করো। হ্যাঁ ওকে, মাদার হেল্প উইথ চাইল্ড। আচ্ছা, শহীদ ফয়সাল, জারা খান, তারপর সাইদ সাফওয়ান দিয়েছে এ বয় গোজ টু ক্লোজ দ্য উইন্ডো। আচ্ছা ওকে। তারপর দিয়েছে এ বয় হেল্পিং, শাহারা তানজি দিয়েছে এ বয় হেল্পস হিজ মাদার, হিজ মাদার সেইড হার সন টু ক্লোজ দ্য উইন্ডো বিকজ ইট ইজ রেইনিং আউটসাইড। ওকে। আকলিমা দিয়েছে, সাবিকুন নাহার দিয়েছে মাদার সেইড হার চাইল্ড টু ক্লোজ দ্য উইন্ডো বিকজ ইটস রেইনিং। মিশি সীমা ইসলাম দিয়েছে প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। জারিন দিয়েছে দ্য বয় ক্লোজ দ্য উইন্ডো। সূর্য দিয়েছে বৃষ্টিতে
ছেলেটার মজা মজা লাগছে। আচ্ছা, মনীষা দিয়েছে এ বয় হেল্পিং হিজ মাদার। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড। হ্যাঁ, লুৎফুন্নাহার দিয়েছে, নিশা দিয়েছে, যারা দিয়েছে এ বয় ক্লোজ দ্য উইন্ডো। সাইফুন্নাসা, আচ্ছা, তাহমিনা, রওশন, খাদিজা, মাসুদা, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কি দিয়েছে এ বয় হেয়ার মাদার। আচ্ছা, রীতা সিনহা দিয়েছে দ্য মাদার টোল্ড হিজ সন টু ক্লোজ দ্য উইন্ডো। উমরান জিনি দিয়েছে দ্য বয় র্যান টু দ্য উইন্ডো। ভেরি গুড, তোমরা সবাই ট্রাই করছো, মাশাআল্লাহ, ভেরি গুড। বোর্ড ইজ নট ক্লিয়ার। সোনিয়া, বোর্ডটা কি ক্লিয়ার না বন্ধুরা? খেয়াল করো তো বন্ধুরা। একটা ছেলে তার মাকে সাহায্য করছে, ভ্যানাস সরকার, সাইফুন নেসা। বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ ঠিকভাবে? সারা, সারা, তারপর হচ্ছে তানজিন। বন্ধুরা মাশাআল্লাহ, তোমরা অনেক ট্রাই করছো। দেখে আরেকটু ট্রাই করো, ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ক্লিয়ার হবে, তোমরা টেনশন করো না, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, একদম টেনশন করো না, একটু অপেক্ষা করো, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আরেকটু লিখো, আরেকটু লিখার চেষ্টা করো বন্ধুরা। হ্যাঁ, তোমরা আরেকটু লিখার চেষ্টা করো, তোমাদের কিন্তু হচ্ছে, মাশাআল্লাহ হচ্ছে। তোমরা তোমাদের এই যে রাইটিং স্কিলটা বাড়াও। তোমরা তো চেষ্টা করছো, আমি দেখছি, এবং আরেকটু লেখার চেষ্টা করো। এই সুযোগ, তাই না? আমরা কিন্তু সারাদিন ইংরেজি লিখি না, হ্যাঁ, নিজের মতো করে সেন্টেন্স বানানোর চেষ্টাটা কিন্তু আমরা সারাদিন করি না, না হলে আমরা আরো অনেক আগেই পারতাম এইসব জিনিস বন্ধুরা। তাহলে তাড়াতাড়ি করে ফেলবো। ইয়েস, হ্যাঁ তোমরা করছো। হ্যাঁ দেখছি আমি। শুভ ইসলাম লিখেছে, তারপরে শহীদ ডলি দিয়েছে, ক্লিয়ার আছে। সাইফুন্নেসা দিয়েছে, অর্ণিকা, সিয়াম ইকরাম, মাশাআল্লাহ, ভেরি গুড বন্ধুরা, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, অনেক চেষ্টা করছো তোমরা সবাই মিলে, দেখছি আমি। ভেরি গুড বন্ধুরা, খুব ভালো হচ্ছে। ওকে, হ্যাঁ, ছেলে তার মাকে সাহায্য, তারেক রাজ, সাইফুর, রনক জাহান, নিপা, তারপরে হচ্ছে যে বোর্ড ইজ ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তারপরে কারণ বাইরে বৃষ্টি পড়ছে তাই জারিন, তাসনিম, ভেরি গুড মাশাআল্লাহ। তাহলে আসলে কি ঘটছে আমরা টেক্সট পড়ে দেখলেই বুঝতে পারবো, টেক্সটটা পড়লেই সত্যিকার রহস্য বেরিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, খেয়াল করি কি লিখেছে শিহাব। প্লিজ লুক অ্যাট দ্য অ্যাক্টিভিটি এ, রিড অ্যান্ড সে। কি লিখেছে? রিড অ্যান্ড সে। আমাদের টাইটেল কি? টাইটেল নেম ইজ রাইট ওয়েল ওয়ান। ওকে, read and say Shihab lives in Dhaka one day. তাহলে শিহাব কোথায় বাস করে? চিটংয়ে না, ঢাকায় বসবাস করে। one day, একদিন, he is at home, বাসায় ছিল, with his mother, তার মায়ের সাথে কোথায় ছিল? বাসায়। একদিন বাসায়, they are talking, তারা কি করছিল? কথা বলছিল। suddenly, হঠাৎ, it starts raining, কি শুরু হলো? বৃষ্টি আরম্ভ হয়ে গেল। শিহাব রানস টু দ্য উইন্ডো, শিহাব কোথায় চলে গেল? দৌড়ে উইন্ডোতে চলে গেল। উইন্ডোর কাছে, টু কাছে বা দিকে, টু দিকে চলে গেল এবং ক্লোজ করলো এটা দরজাটা অর্থাৎ জানলাটা বন্ধ করে দিল। ওকে, হিজ মাদার ইজ ভেরি হ্যাপি, তার মা খুব খুশি হলো, তাই না? যেহেতু ধরো আমাদের অনেক বাচ্চারা আছে না, আমাদের বাচ্চারা যখন দৌড়ে, বোর্ড ক্লিয়ার আছে? হ্যাঁ, আমাদের বাচ্চারা যখন, হ্যাঁ এই যে একটু খেয়াল করি, আমাদের বাচ্চারা যখন বৃষ্টি পড়ে তখন কি করে? দৌড়ে জানালার কাছে চলে যায়। তখন কি আমাদেরও কিন্তু ভালো লাগে যে বাচ্চারা খুব মজা পাচ্ছে, বাচ্চাদের আনন্দ দিতে কিন্তু আমাদেরও ভালো লাগে, বা বাচ্চারা যে বিষয়গুলোতে মজা পায় সেই বিষয়গুলোতে আমরাও কি পাই? মজা পাই। ঠিক আছে বন্ধুরা, তবে সুস্থ মজা পেতে হবে। বাচ্চারা যদি দুষ্টুমি করে ভেঙে টেঙে ফেলে, এটাতে বাচ্চারা যদি মজা পায় তাহলে কি হবে? হবে না। দুষ্টুমি করে কোনো জিনিস ভেঙে ভেঙে মজা নেওয়া যাবে না, ভালো কাজ করে মজা নিতে হবে। যেমন তুমি যখন নামাজ পড়ো, যখন তুমি স্রষ্টার ইবাদত করো, যে যে ধর্মে আছো প্রত্যেকেই স্রষ্টার ইবাদত করবে, তাহলে কি হলো? তোমাকে তোমার আব্বু আম্মু অনেক ভালোবাসবে, তাই না? কারণ যারা স্রষ্টার ইবাদত করে তারা কিন্তু বাবা মাকেও খুব ভালোবাসে, আর যারা স্রষ্টাকে ভালোবাসে না তারা বাবা মাকেও ভালোবাসে না। এটা কিন্তু সত্যি, তাই না? এটা সত্যি, অনেক ক্ষেত্রেই সত্যি। ঠিক আছে, তাহলে বন্ধুরা চলো একটু পানি খেয়ে নিই, আমরা সবাই একটু পানি খেয়ে নিই। পানির বিরতি, ব্রেক অফ ড্রিঙ্কিং ওয়াটার, এ ব্রেক অফ ড্রিঙ্কিং ওয়াটার।
আলহামদুলিল্লাহ পানি খেয়ে নিয়েছি। চলো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই অংশটুকু আমাদের শেষ, তাই না? তাহলে ল্যাঙ্গুয়েজ ফোকাস খেয়াল করতে হবে। ইউজ অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড ফুল স্টপ। উই আর গোয়িং টু লার্ন টু পাংচুয়েশন। আমরা দুটো পাংচুয়েশন শিখতে যাচ্ছি। আজকে আমরা কি শিখতে যাচ্ছি? উই আর গোয়িং টু লার্ন টু ইম্পর্টেন্ট পার্টস অফ পাংচুয়েশন। টু ইম্পর্টেন্ট পার্টস অফ পাংচুয়েশন। পাংচুয়েশনের দুটো ইম্পর্টেন্ট পার্ট আমরা আজকে শিখতে যাচ্ছি। সেই পাংচুয়েশনগুলো কি? একটা হচ্ছে ফুল স্টপ। ফুল স্টপ তোমরা চিনো? ফুল স্টপ কেমন দেখাও তো আমাকে, সবাই পাঠাও তো। ফুল স্টপ কেমন? এমন, তাই না? তোমরা চিনো? তাহলে লিখে দাও ফুল স্টপ হচ্ছে এটা, আমাকে পাঠাও। একটা হচ্ছে ফুল স্টপ আর একটা হচ্ছে ক্যাপিটাল লেটার। হ্যাঁ খেয়েছো? মাশাআল্লাহ, ভেরি গুড। কে খেয়েছে পানি? তোমরা তো আমার কথা শুনছো, মাশাআল্লাহ, ওয়াও, খুব ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে ফুল স্টপ হচ্ছে এটা, আর হচ্ছে আরটা কি বলেছি? ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার চিনো তোমরা? ক্যাপিটাল লেটার কোনগুলো জানো? সবাই জানো ক্যাপিটাল লেটার কোনগুলো? হ্যাঁ আমরা জানি। কি কি জানো তোমরা ক্যাপিটাল লেটার? ক্যাপিটাল লেটার চিনো তোমরা? চিনো? আচ্ছা কোনগুলো বলো তো? এটা ক্যাপিটাল লেটার নাকি এটা ক্যাপিটাল লেটার? দেখি কে পারে। এইটা নাকি এইটা ক্যাপিটাল লেটার? হ্যাঁ বন্ধুরা সবাই পাঠাচ্ছে ফুল স্টপ, ভেরি গুড। হ্যাঁ শামিমা দিয়েছে, ভেরি গুড। ক্যাপিটাল লেটার পাঠিয়েছে, ভেরি গুড, মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো। এখন কিন্তু নেটওয়ার্ক খুব ভালো, আলহামদুলিল্লাহ। বলেছি না, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আমরা শুধু ধৈর্য ধরবো এবং বি পজিটিভ। সবসময় তুমি ইতিবাচক হবে, ইতিবাচক, নেতিবাচক না যে না আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারি না, আরে আমি কি করব, আমি কি করব, হায় আল্লাহ আমার কি হবে, এরকম না। ইনশাল্লাহ ভালো কিছু হবে, ইনশাল্লাহ আল্লাহ চাইলে ভালো কিছু হবে। ইনশাল্লাহ আমরা কি সবাই সুস্থ হয়ে যাব, ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবো। হ্যাঁ ভালো থাকার চেষ্টা করব, এইভাবে চিন্তা করব, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড। শেফালি, মোহাম্মদ জিশান, মুন্না ভুইয়া, মনীষা, ভেরি গুড, খুব ভালো হয়েছে, খুব খুব খুব। আমি তোমাদের প্রতি খুবই সন্তুষ্ট। আই এম ভেরি হ্যাপি টু ইউ, আই এম ভেরি হ্যাপি, ভেরি মাচ হ্যাপি টু ইউ। ওকে নেক্সট বন্ধুরা চলো আমরা তাহলে দেখি এরপরে কি আছে। এরপরে অংশে কি আছে আমরা একটু খেয়াল করছি। হ্যাঁ কি আছে যে use capital letter and full stop. Sentences always starts with a capital letter. Sentence সবসময় কি দিয়ে শুরু হবে? Capital letter দিয়ে শুরু হবে। Names of people and places also start with the capital letter. We use the full stop to end statements. যখন আমরা আমাদের কথা শেষ করে ফেলবো, স্টেটমেন্ট শেষ, যেমন আমি বলেছি আমি ভাত, আর কিছু বলিনি, তাহলে স্টেটমেন্ট শেষ হয়েছে? আমি ভাত, আই ইট, এটা হয়, কিন্তু আমি ভাত কি হয়? হয় না। আমি ভাত খাই, শেষ করতে হবে আমি ভাত খাই, তারপরে আমি কি করব? একটা দাড়ি দিই, তাই না? ঠিক সেরকম আই দিয়ে ডেশ লিখলাম। ধরো এই যে দেখো আমার দিকে তাকাও, এখানে আই লিখেছি, এখানে ডেশ দিয়েছি, কিছুই দিচ্ছি না। আই হবে, এটা সেন্টেন্স হবে? বিবৃতি শেষ হয়েছে, আমি ফুল স্টপ কিভাবে দিব? ফুল স্টপ দিতে হলে আমাকে কি করতে হবে? অবশ্যই আমাকে লিখে দিতে হবে আই ইট। একটু বলে কিন্তু হয় আমি খাই, একটু বলে সেন্টেন্স হয়ে যায়, আই ইট, তারপর ফুল স্টপ। কিন্তু তুমি শুধু আই লিখে ফুল স্টপ দিলে হবে? হবে? হবে না। তাহলে তোমাকে সেন্টেন্সটা ফুল শেষ করে তারপর ফুল স্টপ দিবে, তাই না? ওকে বন্ধুরা তোমরা পারছো? আল্লাহ বোর্ড তো দেখা যাচ্ছে না, সরি, বোর্ড তো দেখা যাচ্ছে না, আমি তো খেয়ালও করিনি। হ্যাঁ বন্ধুরা ভেরি গুড। হ্যাঁ এতক্ষণ তোমরা তাহলে কিছুই দেখোনি বন্ধুরা। তাহলে কি লিখছি যে আই দিয়ে কিছু একটা লিখে না লিখে যদি ফুল স্টপ দিয়ে হবে না, অবশ্যই আমরা সেন্টেন্স শেষ করে তারপর ফুল স্টপ দিব, ঠিক আছে? ওকে বন্ধুরা আলহামদুলিল্লাহ সবাই পারছো। হ্যাঁ মাশাআল্লাহ, ইয়েস ইউর স্টেটমেন্ট ইজ ট্রু, ইয়েস ইউর স্টেটমেন্ট ইজ কারেক্ট। শেষ করো তাহলে। তুমি ফুল স্টপ দাওনি, যে তোমাদের কথা শেষে অবশ্যই ফুল স্টপ দাওনি। ইউর স্টেটমেন্ট ইজ কারেক্ট বলার পর কি দিতে হবে? একটা ফুল স্টপ দিতে হবে। ওকে বন্ধুরা মাশাআল্লাহ খুব ভালো পারছো। দেন কাম অন টু নেক্সট পার্ট। বন্ধুরা আমি চেয়েছিলাম আজকে শেষ করতে দুইটা, মানে সম্পূর্ণ লেসন শেষ করতে চেয়েছিলাম। দেখতে পাচ্ছি সব লেসন শেষ হবে না, অলরেডি 12টা হয়ে গেছে। আমরা শুধুমাত্র আজকে লেসন 1 to 3 পড়বো। হ্যাঁ আজকে 1 থেকে 3 শেষ করব।
1 থেকে 3 শেষ করব, সেই জন্য আর 10টা মিনিট হলে 10-12 মিনিট হলে ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করছি। ওকে 1 2 3 ওকে দেন কাম অন নেক্সট পার্ট। দেখা যাচ্ছে বোর্ড? দেখা যাচ্ছে না। আচ্ছা তাহলে চলো আমরা এখন দেখছি। বিসমিল্লাহ। কি লেখা আছে? লেখা আছে সেন্টেন্স অলওয়েজ স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার। সেন্টেন্স কি দিয়ে শুরু হবে? সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। বন্ধুরা খেয়াল করছি, ক্যাপিটাল লেটার দিয়ে সেন্টেন্স শুরু করব। খেয়াল করে তো সত্যি কিনা এটা? হ্যাঁ আমি এক্ষুনি মিলিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো সেন্টেন্স অলওয়েজ, এখানেও তো এটা বড় ক্যাপিটাল লেটারে ছিল। এই যে ইউজ লিখেছি, ইউজ অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড ফুল স্টপ, ইউটা কি ছিল? ক্যাপিটাল লেটারে ছিল। তারপর দেখো তো এটা ল্যাঙ্গুয়েজের এলটা কি ক্যাপিটাল লেটার না স্মল লেটার? দেখি কে কে পারে ল্যাঙ্গুয়েজের এল। এল কি? এল ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার? আচ্ছা ফোকাসের এফটা কি স্মল লেটার না ক্যাপিটাল লেটার? আচ্ছা এখানে খেয়াল করো, এটা বলেছে যে দ্য ইউজ অফ সেন্টেন্স অলওয়েজ স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার নেমস অফ পিপল। দেখো নেমের এই যে ফুল স্টপের পরে যখন নতুন একটা সেন্টেন্স শুরু হলো তখন অ্যান্ডটা আর স্মল লেটারে নেই, এটা কি লেটার হয়ে গেছে? ক্যাপিটাল লেটার। ভেরি গুড। আনিসুর রহমান, জারা খান, শুভ, মাশাআল্লাহ সবাই খুব ভালো পারছো। শুভ ইসলাম তুমি একটু খেয়াল করো, ক্যাপিটাল লেটার কিন্তু সি দিয়ে, ক্যাপিটাল বানটা সি। ওকে নেমস অফ পিপল অ্যান্ড প্লেসেস। কি এখানে শুধু বলা হচ্ছে কয়েকটা জিনিস তোমাদেরকে শেখানো হচ্ছে। বন্ধুরা আমার দিকে খেয়াল করো প্লিজ, লুক অ্যাট মি। বন্ধুরা খেয়াল করো, এখানে কিন্তু অনেক কিছু আছে। ক্যাপিটাল লেটার অনেক কিছু মানে অনেক ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু এখানে তোমাদের জন্য, তোমরা যেহেতু ক্লাস 4-এ পড়ো, তোমাদের জন্য যা দরকার ঠিক তাই আছে, এর চেয়ে বেশি কিছু নেই। সুতরাং এখানে যা আছে আমরা তাই শিখবো, আমরা বেশি শিখতে যাব না, কারণ আমাদের একটা ক্যাপাসিটি আছে, আমাদের বয়স কম, আমাদের ক্যাপাসিটি অনুসারে আমরা শিখবো, এখন বেশি শিখতে যাব না। ওকে ঠিক আছে বন্ধুরা, বোর্ডে চল তাহলে, বোর্ডে চলি। হ্যাঁ বন্ধুরা কি লেখা আছে? লেখা আছে যে উই ইউজ দ্য ফুল স্টপ। এই যে এখানে, আচ্ছা এটুকু শেষ করে আগে, নেমস অফ পিপল নামের শুরুতে, মানুষের নামের ক্ষেত্রে, এবং প্লেসেস জায়গার ক্ষেত্রে অলসো স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার দিয়ে আমরা শুরু করব। উই ইউজ দ্য ফুল স্টপ, আমরা কি ব্যবহার করব? ফুল স্টপ ব্যবহার করব। এই যে ফুল স্টপের চিহ্ন দিয়েছে। টু অ্যান্ড স্টেটমেন্টস, অ্যান্ড স্টেটমেন্টস মানে কি? বিবৃতি। বিবৃতি শেষ করার সময় আমরা কি করব? শেষ করার পর অবশ্যই এই যে ফুল স্টপ, এটা আমরা ইউজ করব। দেখি সবাই আমার সাথে বলো, আমি বলছি আমার সাথে 2বার বলবো। রেডি 1 2 3। বাক্য সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। বাক্য, যে কোনো বাক্য বলো, যে কোনো বাক্য সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যে কোনো বাক্যের প্রথম বর্ণটা, প্রথম লেটার, প্রথম বর্ণটা কি দিয়ে শুরু হবে? এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি, তাহলে বলো যে কোনো বাক্যের প্রথম বর্ণটা, যে কোনো বাক্যের প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এবং নামের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে বলছে তো সবাই, নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার হবে সবসময়। রহিম, করিম, যদু, মধু, রাম, শ্যাম, ডট 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 ডট, যাই দিই, যে কোনো নামের ক্ষেত্রে আমরা কি দিব? অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। যে কোনো প্লেস, যেমন ধরো বন্ধুরা তোমরা কে গেছো, কে কোন জেলা আমাকে বলো তো, আমাকে তাড়াতাড়ি জানাও। কেউ রাজশাহী, কেউ খুলনা, কেউ বরিশাল, কেউ ঢাকা, কেউ চিটাগং, কেউ রাঙ্গামাটি, কেউ বান্দরবান, তারপর হচ্ছে কেউ খাগড়াছড়ি, তারপর হচ্ছে আমাদের অনেক বন্ধুরা আছে কি গাজীপুরের বন্ধু আছে, নারায়ণগঞ্জের বন্ধু আছে। আমাকে জানা সবার জেলার নাম আমি বলবো। তাহলে এই জায়গাগুলোর নাম তোমরা কিভাবে লিখবে বন্ধুরা? খেয়াল করো, অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে লিখবে। ভেরি গুড। পাবনা, পাবনা সে খুব ভালো করেছে, প্রথম বর্ণটা প্রথম ক্যাপিটাল লেটার দিয়ে লিখেছে। ভেরি গুড, প্রথম লেটার ক্যাপিটাল লেটার। ভেরি গুড। ঢাকা, ঢাকা, তারপর পাচ্ছি ঢাকা, ঢাকা, তারপরে লিলি, রিক্তা হোসেন, ভেরি গুড। উম্মে সালমা, ঢাকা। হ্যাঁ শুধুমাত্র জায়গাটার নাম লিখো, পুরোটা লিখতে হবে না, পুরো সেন্টেন্স দরকার নেই, শুধু জেলার নাম লিখো বা স্থানের নাম লিখো। চট্টগ্রাম, ভেরি গুড। সি বড় হাতের। ঢাকা ডিএইচ হবে, ঢাকাতে মাহফুজার খাতুন, তুমি একটু খেয়াল করো, ঢাকা বানানে DHAK, ভেরি গুড, ক্যাপিটাল। হ্যাঁ ঢাকা। এইভাবে আমাকে তোমরা তোমাদের জেলার নাম লিখো, যে কোনো স্থানের নাম, যে কোনো স্থানের নাম। ধরো
তুমি থাকো মানে চট্টগ্রাম জেলা বা ঢাকা জেলার নিউ মার্কেট এলাকায় অথবা মতিঝিল এলাকায়। মতিঝিল শব্দটা তো কিন্তু এমটা কি হবে, বড় হবে। নিউ মার্কেটের এনটা কি হবে বলো তো? নিউ মার্কেটের এনটা বলো তো? আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, নিউ মার্কেটের এন বা কোতোয়ালি, বা তোমরা কোথায় আছো? তুমি আছো গুলশান, ঠিক আছে, বনানী, তাহলে বিটা গুলশানের জিটা ছোট হবে না বড় হবে? ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার আমাকে জানাবে। মাশাআল্লাহ, ভেরি গুড, সবাই দিচ্ছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, খুব ভালো হচ্ছে। নোয়াখালী, নোয়াখালী বানান জানো না তুমি? নোয়াখালী বানান লিখে দাও, নোয়াখালী বানান লিখে দাও বন্ধুরা। প্লিজ শেয়ার ইট অ্যাগেইন, প্লিজ শেয়ার ইট অ্যাগেইন, শেয়ার ইট অ্যাগেইন, দিস লাইভ শেয়ার ইট অ্যাগেইন। ওকে, নারায়ণগঞ্জ, আচ্ছা, অনেক কঠিন নারায়ণগঞ্জ বানানটা না? তারপর হচ্ছে যে পাহাড়তলি, ভেরি গুড ভেরি গুড শহীদ আলী, থ্যাংক ইউ। পাহাড়তলিটা বানান ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে। ঢাকা, মাশাআল্লাহ, সবাই খুব খুব ভালো করছো। চাঁদপুর, মাশাআল্লাহ, ভেরি গুড, হ্যাঁ মাশাআল্লাহ। ঢাকা, ভেরি গুড ভেরি গুড। ফেনি, ভেরি গুড। দীপা, বৃষ্টি ঢাকা, শুভ ঢাকা, ফখরুল চাঁদপুর, তারপর জামিরও রাঙামাটি, ভেরি গুড। শরীফি রাঙামাটি, তারপর মাশাআল্লাহ সব জেলার আছে আমাদের। কিশোরগঞ্জ, রুমা, ভেরি গুড রুমা, কিশোরগঞ্জ। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ ক্লাস। সবাইকে, সব জেলার মানুষ সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাইফুন নেসা, নিউ মার্কেট, ইয়েস, ওকে, ভেরি গুড ভেরি গুড। স্বপ্ন, তারপর নারায়ণগঞ্জ, ভেরি গুড। ক্যাপিটাল, মাশাআল্লাহ, তোমরা সবাই লিখে যাবে আজকে, হ্যাঁ সবাই লিখে যাবে। চলো নেক্সট পার্টে যাচ্ছি। হ্যাঁ, শুনতে শুনতে আমরা ক্লাসটা করে ফেলবো, শেষ হয়ে যাচ্ছে, প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা আলহামদুলিল্লাহ। এখানে কি লিখেছে আমি একটু খেয়াল করি, আমরা খেয়াল করি সবাই। মাই নেম ইজ মিঠু। দেখো মাইতে এমটা কি ছিল, আমি এটাকে কি করেছি, অন্য কালার দিয়েছি চেনার জন্য। মাইটার এমটা হচ্ছে ক্যাপিটাল লেটার, মিঠুর এমটা ক্যাপিটাল লেটার। আই এম ফ্রম ঢাকা, ডিটা ক্যাপিটাল লেটার। তার অর্থ আমরা তিনটে অংশ পেয়েছি। একটা হচ্ছে বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার হয়। 2 নাম্বার হচ্ছে যে কোনো মানুষের নামে অবশ্যই ক্যাপিটাল লেটার হয়। তারপর হচ্ছে যে কোনো স্থানের নামে অবশ্যই ক্যাপিটাল লেটার হয়। এখন একটা কুইজ হচ্ছে, আমার দিকে তাকাও বন্ধুরা, আমার দিকে তাকাও। এই যে বলেছি মানুষের নামে ক্যাপিটাল লেটার হয়, স্থানের নামে ক্যাপিটাল লেটার হয়, যে কোনো সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হয়। তার অর্থ কি পুরো শব্দটাই, পুরো নামটাই, পুরো এলাকার জায়গাটার নাম, পুরো ধরো জেলার নাম, পুরোটাই কি ক্যাপিটাল লেটার হবে নাকি শুধু একটা হবে? আমাকে জানাবে। একটা লেটার, সিঙ্গেল লেটার, অর টোটাল লেটার উইল বি ক্যাপিটাল লেটার। সম্পূর্ণ ধরো আমার ঢাকা, ঢাকা DHAKA, সবগুলোই কি ক্যাপিটাল লেটার নাকি শুধু ডিটা ক্যাপিটাল লেটার? দেখি তো তাড়াতাড়ি লিখো, DHAKA, ঢাকা, শুধু ডি ক্যাপিটাল লেটার হবে নাকি DHAK সবগুলোই ক্যাপিটাল লেটার হবে? হ্যাঁ জানাচ্ছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড, জানাচ্ছ তোমরা, মাশাআল্লাহ। একটা সালিহিন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মাশাআল্লাহ। সিঙ্গেল লেটার, থ্যাংক ইউ। জিশান, থ্যাংক ইউ। তাহলে আমরা শিখে গেছি আলহামদুলিল্লাহ, আমরা পারছি সবাই। একটা মাত্র, হোক স্থান, হোক নাম, হোক সেন্টেন্সের শুরু, শুধু একটা বর্ণকেই আমি কি করব, বড় ক্যাপিটাল লেটারে লিখবো। শুধু একটা বর্ণকেই আমি ক্যাপিটাল লেটারে লিখবো। ওকে, ভেরি গুড ভেরি গুড, খুব ভালো হচ্ছে মাশাআল্লাহ বন্ধুরা। এবার আরেকটা জিনিস শিখাবো, সেটা কি জানো? আমাদের দেশের নামের ক্ষেত্রে কুইজ, কুইজ নাম 2। আমাদের দেশের নামের ক্ষেত্রে কি হবে দেখি বলো তো? দেশের নামের ক্ষেত্রে কি ক্যাপিটাল লেটার হবে নাকি স্মল লেটারে হবে? জানো তোমাকে? ভেরি গুড। রতন, মেঘবালিকা, রীতা সিনহা, ভেরি গুড। সাবিকুন নাহার, মাশাআল্লাহ। মেঘবালিকা, মনীষা, ভেরি গুড ভেরি গুড, সবাই খুব ভালো পারছো, খুব 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 ভালো। সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 এরকম হাজারো ফুলের শুভেচ্ছা, ঠিক আছে? হাজারো লক্ষ কোটি ফুলের শুভেচ্ছা। সবাই খুব ভালো পারছো। এবার তাড়াতাড়ি আমাকে জানাবে, কি জানাবে বলো তো? ইয়েস, তোমরা আমাকে জানাবে দেশের নামের ক্ষেত্রে কি হবে, ক্যাপিটাল লেটার। ইয়েস, মোহাম্মদ জিশান, হোসনে আরা, জারা খান, ভেরি গুড। অবশ্যই বাংলাদেশের বিটা
ক্যাপিটাল লেটার হবে। যে কোনো দেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আর কি কি আছে তোমরা জানো, নাম জানো? আমেরিকা, ব্রিটিশ না, ব্রিটেন, ইংল্যান্ড, তাই না, কানাডা, তারপর মালয়েশিয়া, সৌদি আরব। তাহলে এরকম যতগুলো দেশ আছে সবগুলো দেশের অবশ্যই প্রথম লেটার ক্যাপিটাল লেটারে হবে। ওকে, মাশাআল্লাহ আমরা শিখে ফেলেছি। ওকে, নেক্সট বন্ধুরা একটা সুন্দর গল্প বলবো। এটা শেষ করি, আমি একটা গল্প বলবো ইনশাল্লাহ। দেখো তো মিলেছে কিনা আমাদের কথার সাথে। Read the paragraph in activity A again. Underline the capital letters and circle the full stop. চলো অ্যাক্টিভিটি এতে যাই, দেখি কয়টা আছে এখানে, তাড়াতাড়ি দেখাবো। দেখি আমাকে বের করে দিতে হবে এখানে ক্যাপিটাল লেটার যেটা থাকবে সেখানে আন্ডারলাইন দিব, আর কি বলেছে, আর ফুল স্টপ যেখানে থাকবে, এই যে ফুল স্টপ, এই যে দেখো, আন্ডারলাইন দ্য ক্যাপিটাল লেটার অ্যান্ড সার্কেল দ্য ফুল স্টপ। ফুল স্টপকে আমরা গোল দাগ দিব, দেখি কয়টা সার্কেল আছে আর কয়টা আন্ডারলাইন আছে, খেয়াল করি, আমরা গুনবো। আমি করি, তোমরাও করো। রেডি, 1 2 3, সার্কেল আর আন্ডারলাইন। বন্ধুরা আমি দুইটা কালার ইউজ করব, দুইটার জন্য দুইটা কালার ইউজ করব, তাড়াতাড়ি খুঁজে পাবো ইনশাল্লাহ, তাহলে তাড়াতাড়ি খুঁজে পাবো। তোমরা তাড়াতাড়ি করবে। রেডি, 1 2 3, রেডি 1 2 3, সার্কেল, আন্ডারলাইন দ্য ক্যাপিটাল লেটার, আন্ডারলাইন হবে ক্যাপিটাল লেটারে। 1 2 3 4 5 6 7, 7টা পেয়েছি আমি ক্যাপিটাল লেটার। আবার গুনি আমি, 1 2 3 4 5 6 7, 7টা পেয়েছি। আন্ডারলাইন পেয়েছি আমি কয়টা? 7টা। অর্থাৎ হচ্ছে কি ক্যাপিটাল লেটার কয়টা? ক্যাপিটাল লেটার হচ্ছে 7টা, 7। ওকে, তাহলে আমি এখন যাব কিসে? এখন যাব হচ্ছে সার্কেল দিব। সার্কেল কাকে দিব? সার্কেল দিব আমি কাকে? ফুল স্টপকে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সার্কেল দিব ফুল স্টপকে। ঠিক আছে, সার্কেল দিচ্ছি অ্যাক্টিভিটি এতে, শুধু এখানেই দেখতে হবে। 1, তারপর হচ্ছে 2 3 4 5 6, আমি 6টা পেয়েছি। আবার দেখি, 1 2 3 4 5 6, 6টা পেয়েছি আমি। ফুল স্টপ কয়টা পেয়েছি আমি? 6টা। তোমরা কয়টা পেয়েছো আমাকে জানাও, তাড়াতাড়ি লিখে দিবে তোমরা কয়টা পেয়েছো। আমি কিন্তু ক্যাপিটাল লেটার পেয়েছি 7টা, ফুল স্টপ পেয়েছি 6টা। রেডি? হ্যাঁ মাশাআল্লাহ, 7টা কি বলতে হবে? ফুল স্টপ 6টা রিতা দিয়েছে, ফুল স্টপ 6টা। ভেরি গুড মাশাআল্লাহ। হ্যাঁ মনীষা, তারপর হচ্ছে শিরিন কবির, তারপর কলিনা, মুন্না, ভেরি গুড। রিতা মাশাআল্লাহ, হোসনিয়ারা, তারপরে মোহাম্মদ জলিল, শাহানারা, তাজনিন, মাসুদা, সবাই অনেক ভালো করছো মাশাআল্লাহ। আমি অবাক হচ্ছি, সারপ্রাইজড, আসলেই আমি সারপ্রাইজড। এত ভালো তোমরা করছো, এত ভালোভাবে তোমরা পড়ছো, আমি সত্যি খুব খুশি। বিশ্বাস করবে আমাকে, তোমরা বিশ্বাস করবে, আমি সত্যি অনেক খুশি যে তোমরা এত ভালো, মানে পার্টিসিপেশনটা খুবই নাইস, শুধু নাইস না, খুবই ভালো পার্টিসিপেশন তোমাদের, এত ভালো মানের যে তোমরা আমাকে খুব আনন্দ দিচ্ছ। এটা কখনো দেখানো সম্ভব না। আমি খুব অনুভব করছি যে তোমরা আমাকে যে আনন্দটা দিচ্ছ, এই জন্য আমি আল্লাহর কাছে আরো দোয়া করছি, আল্লাহ এই যে বাচ্চারা আমার সাথে আছে, এই বাচ্চাগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিয়ে তারা যেন রেজাল্ট খুব ভালো করে, পড়াশোনায় খুব ভালো করে এবং মানুষ হিসেবে খুব ভালো মানুষ হয়। সবাই তাদের টাচ এসে যেন বলে, না ছেলেটা মেয়েটা খুব ভালো, আমার মেয়েটা না, আমার সন্তানটা না খুব ভালো, আমার বোনটা না, আমার ভাইটা না খুব ভালো, আমার এই যে ভাতিজা, ভাগনা, ভাগ্নি, সবাই যেন বলে, তোমাকে পেয়েই যেন বলে অসাধারণ, বাচ্চাগুলো অনেক ভালো, বাচ্চাগুলো অনেক ভালো। ঠিক আছে, এটা আমার দোয়া, আমার দোয়া তোমাদের জন্য। বন্ধুরা তোমরা কিন্তু আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, এরপর চলো নেক্সট পোর্শনে চলে যায়। মাশাআল্লাহ সবাই ভালো করেছো, আলহামদুলিল্লাহ। সি কি লেখা আছে এখানে? add capital letters and full stops to the paragraph. এখানে আমি কি করব জানো? আমি এখানে যেহেতু কোনো ধরনের ফুল স্টপ নেই, তাহলে আমি কি করব? থামতে পারবো না, আমি একটি শেষে পড়ে যাব। তোমাদেরকে ফুল স্টপ দিতেই হবে। তোমরা কি করবে? ক্যাপিটাল লেটার দিবে এবং ফুল স্টপ দিবে, আমাকে জানাবে কয়টা ক্যাপিটাল লেটার হবে
আর কয়টা ফুল স্টপ হবে? রেডি, 1 2 3 স্টার্ট। ক্যাট সেট স্টার্টেড, ক্যাট সেট স্টার্টেড। ওকে, আমি সংখ্যা লিখছি, তোমরা আমাকে লিখে দাও। প্রথমে লিখবো হচ্ছে ক্যাপিটাল। কয়টা ক্যাপিটাল বের করে দিবে আমাকে? ক্যাপিটাল লেটার, ক্যাপি ও বানান ভুল করেছি, ক্যাপিটাল লেটার, ঠিক আছে দিবে। আর হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে না, আরটা হচ্ছে কি ফুল স্টপ। ফুল স্টপ কয়টা আছে আমাকে জানা, তাড়াতাড়ি। রেডি, 1 2 3। হ্যাঁ, সবাই দিচ্ছ? মাশাআল্লাহ দিচ্ছে বন্ধুরা, মাশাআল্লাহ, অনেক ফাস্ট, অনেক ফাস্ট, খুব ভালো করে ওরা, খুব ভালো পড়াশোনা করছে। হ্যাঁ, থ্যাংক ইউ বন্ধুরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। ক্যাপিটাল লেটার, কয়টা ক্যাপিটাল লেটার হবে এখানে? আমিও গুনছি, তোমরাও গুনো। 1 2 3, তারপর 4 5 6, 6টা হওয়ার কথা। 1 2 ওল্ড হি, এতো 3 1 2। সিস্টার, হার নেম ইজ মিনা, শি ইজ 5 years old। এখানে ফুল স্টপ। মানিক, মিনা লিভ ইন সিলেট উইথ দেয়ার প্যারেন্টস। এখানে আমি কয়টা পেয়েছি? 1 2 3 4 5 6 7টা পেয়েছি। 7টা কি পেয়েছি বলো তো? 7টা পেয়েছি ক্যাপিটাল লেটার। তোমরা কি 7টা পেয়েছো নাকি আরো বেশি পেয়েছো? মাশাআল্লাহ। 5টা কি? 5টা বলতে হবে কি? এটা কি পেয়েছো? ফুল স্টপ নাকি ক্যাপিটাল লেটার জানাতে হবে না? 6টা ক্যাপিটাল লেটার পেয়েছো সূর্য? আমি তো 6টা দেখছি না, দেখি তো, আমি আবার খেয়াল করি তো। মানিক ইজ 6 years old, এমটা বড় হবে শিওর। হি হ্যাজ এ সিস্টার, বড় হবে হি, এইচ। হার নেম ইজ, ও হার, এটা আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে। থ্যাংক ইউ বন্ধু, এটা আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে। হার নেম ইজ মিনা। হ্যাঁ, তারপরে ভেরি গুড। এখানে কয়টা হবে তাহলে ক্যাপিটাল লেটার? 1 2 3 4 5 6 7 8টা, প্লাস 1 8টা। ওকে, ফুল স্টপ কয়টা হবে? মানিক ইজ 6 years old, এখানে একটা, আচ্ছা একটা। তারপর হচ্ছে হি হ্যাজ এ সিস্টার, 2টা। হার নেম ইজ মিনা, 3টা। শি ইজ 5 years old, 4টা। মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট, 5টা। আচ্ছা, এখানে শেষ না, শেষ হয়নি, শেষ হবে উইথ দেয়ার প্যারেন্টস, এখানে 5টা। ভেরি গুড, তোমরা অনেক ভালো পেরেছো, মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। 5টা তোমরা আগে লিখে দিয়েছিলে আমাকে, আমি রেখেছিলাম তো। তাহলে বন্ধুরা আমরা পারছি, খুবই ভালো পারছি। আমাদের সময় অনেক শেষ হয়ে গেছে। আল্লাহ, ক্যাপিটাল লেটার কয়টা পেয়েছি? 8টা, ফুল স্টপ 5টা। ভেরি গুড। এখানে মানিকের এমটা বড় হাতের হবে, হি হ্যাজ এ সিস্টার, হি বড় হাতের হবে। হার নেম ইজ বড় হাতের হবে। তারপর মিনা নামের ক্ষেত্রে বড় হাতের হয়। শি সেন্টেন্সের শুরু, শি ইজ 5 years old, সেই জন্য শির এসটা বড় হবে। তারপর মানিক অ্যান্ড মিনা দুইটাই হচ্ছে মানুষের নাম, সেজন্য এম ক্যাপিটাল লেটার হবে, এম ক্যাপিটাল লেটার হবে। তারপর লিভ ইন সিলেট, আমরা জানি জেলার নাম, স্থানের নাম, দেশের নাম কি হয় আমরা জানি ক্যাপিটাল লেটার হয়, সেজন্য এস বড় হাতের। তারপর হচ্ছে আর কিছু নেই। ফুল স্টপ কেন হবে? কারণ মানিক ইজ 6 years old, একটা সেন্টেন্সে পরে ফুল স্টপ। হি হ্যাজ এ সিস্টার, আরেকটা সেন্টেন্সে পরে ফুল স্টপ। হার নেম ইজ মিনা, একটা ফুল স্টপ। শি ইজ 5 years old, একটা ফুল স্টপ। মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট উইথ দেয়ার প্যারেন্টস, তারপরে একটা ফুল স্টপ। টোটাল 5টা ফুল স্টপ। অর্থাৎ টোটাল কয়টা সেন্টেন্স দেখি কে কে পারে? তার অর্থ কি দাঁড়াচ্ছে? 5টা ফুল স্টপ মানে কয়টা সেন্টেন্স? বন্ধুরা খেয়াল করি, 5টা ফুল স্টপ মানে কি? কয়টা সেন্টেন্স? দেখি তো কে কে পারে। 5টা ফুল স্টপ মানে কয়টা সেন্টেন্স? আমি একটা গল্প বলছি, তোমরা আমাকে অ্যান্সারটা দিয়ে দাও। 5টা ফুল স্টপ দেওয়ার অর্থ কয়টা সেন্টেন্স? দেখি তো কে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আঞ্জুমানারা, ভেরি গুড, মাশাআল্লাহ, খুব ভালো। বন্ধুরা গল্পটা বলবো, আমি একটু ওইদিকে যাচ্ছি, তোমাদেরকে গল্পটা বলে শেষ করে দিব, ঠিক আছে? হ্যাঁ, আমি গল্পটা বলছি, সেই জন্য একটু সময়, আমি দাঁড়ানোর জন্য জায়গা নিয়েছি। আমি একটু এখানে দাঁড়াবো, একটু বসলে ভালো হবে না? একটু বসি। হ্যাঁ বন্ধুরা, আমি একটু বসতে চাচ্ছি, বসে গল্পটা বলেই আমরা শেষ করে দিব ক্লাস। আমাকে দেখা যাবে? দেখা তো যাবেও না, আমাকে দেখা যাবে? হ্যাঁ বন্ধুরা, আমাকে দেখা যাচ্ছে? কোথায় গেল আমার চেয়ার? চেয়ারকেও তো আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি বসি, তাহলে দেখা যাবে।
ঠিক আছে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা খেয়াল করো, আমি যে গল্পটা বলবো আমাকে কি ঠিকভাবে দেখা যাচ্ছে? এদিকে একটু দেখবে আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা বন্ধুরা। তো একবার এক সাহাবী আসলো কার কাছে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আমরা জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করলেই কি করতে হয়? দরুদ পড়তে হয়। দরুদটা কিভাবে বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক অনেক বন্ধু সঙ্গী ছিল, যাদেরকে আমরা কি বলি? সাহাবী বলি। তো সাহাবী একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা এবং মাতা উভয় বেঁচে আছেন, তারা খুব বৃদ্ধ, এখন আমি কার সেবা প্রথমে করব? তখন বললেন, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন, তারপর আমি কাকে সেবা করব? তোমার মা। আবার প্রশ্ন করলেন, তারপর আমি কাকে সেবা করব? তোমার মা। তারপর আমি কাকে সেবা করব? তো তোমার বাবা। অর্থাৎ 3 বার মায়ের কথা বলেছেন। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের মা আমাদের কাছে অনেক মূল্যবান। আমরা বলি না, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সব ধর্মেই মাকে খুব সম্মান দেওয়া হয়েছে। তোমরা কি পারবে? এই যে ধরো এরকম এরকম ধরো, এটা ধরো আধা কেজি হবে, এরকম 2-3 কেজি পেটের মধ্যে 9 মাস রাখতে পারবে? পেটে বেঁধে পারবে? তোমাদের পক্ষে সম্ভব হবে? একটা জিনিস, একটা বস্তু তোমার পেটে সারাক্ষণ বেঁধে রাখতে পারবে তুমি? তোমাকে সেইভাবে করে তোমার মা তোমাকে তার পেটে রেখেছেন। পেটে শুধু রেখেছেন তা না, তোমার সুবিধা অসুবিধা সমস্ত কিছু খেয়াল করেছেন। তুমি নড়াচড়া করেছো, লাথি মেরেছো, ব্যথা দিয়েছো মাকে, মা এটা কি করেছেন? সহ্য করেছেন। একটা ওষুধ খেতে পারেননি, ব্যথার যন্ত্রণা, মাথার ব্যথা, পেটের ব্যথা, কিন্তু কোনো ওষুধ খেতে পারেননি। কারণ যদি ওষুধ খেতেন তাহলে তুমি কি হয়ে যেতে? ওখানে মারা যেতে। সেজন্য তোমাকে বাঁচাতে গিয়ে তিনি সারাক্ষণ প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কষ্ট পেয়েছেন। উনি হয়তো শুতে গিয়ে শুতে পারছেন না, ব্যথা লাগছে, পেটে এত বড় বোঝা, পেটের ভিতরে তুমি কি দিচ্ছ? টান দিচ্ছ, কামড় দিচ্ছ, মারছো, ধরছো, অনেক কিছু করছো পেটের ভিতরে তুমি। তোমার জন্য তোমার মা সারাক্ষণ কষ্ট করেছেন। এরপর কি কষ্ট শেষ হয়েছে? তোমাকে দুনিয়াতে আনার পর কি করেছেন? সারাক্ষণ তোমার পিছনে শ্রম দিয়েছেন। আজকে এত সুন্দর ছেলে, এত সুন্দর মেয়ে তুমি একদিনে হওনি। তোমার মা বাবা তোমাকে অনেক কষ্ট করে এতটুকু বড় করেছেন। সেই বাবা মাকে কখনো অপমান করবে না, কখনো কষ্ট দিবে না। ঠিক আছে? আমাকে কথা দাও। হ্যাঁ ম্যাম, কষ্ট দিব না, কষ্ট দিব না, কষ্ট দিব না। পারলে ভালো কিছু করব, না হয় কষ্ট দিব না, না হয় কষ্ট দিব না। ঠিক আছে বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ইউর নাইস পার্টিসিপেশন। আমি বেশি বেশি খুশি হয়েছি, খুব খুশি তোমাদের প্রতি। অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি একটা ছোট নোটিশ দিয়ে আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করব। সেটি হলো, আজকে সন্ধ্যা 7:30টায় আমাদের একটি ক্যারিয়ার বিষয়ক লাইভ প্রোগ্রাম আছে। সন্ধ্যা 7:30টায়, তোমরা জানো যে BH নেটওয়ার্ক থেকে। তো তোমাদের প্যারেন্টসদেরকে বলবে সেই অনুষ্ঠানটিতে অন্তত 5 মিনিটের জন্য যেন লাইভে অংশগ্রহণ করে, যেহেতু এটি আমার প্রথম প্রোগ্রাম। তো তোমার প্যারেন্টসদের একটু সহযোগিতা কামনা করছি। তোমরাও 5-7 মিনিটের জন্য আসতে পারো সন্ধ্যা 7:30টায় BH নেটওয়ার্ক থেকে। ওকে, তো এই ঘোষণাটুকু দিচ্ছি। আর আজকে স্পোকেন ইংলিশের ক্লাস নেই। স্পোকেন ইংলিশের ক্লাস হচ্ছে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবার। প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবার স্পোকেন ইংলিশের লাইভ ক্লাস হবে সন্ধ্যা 7:30টায়। যাওয়ার আগে তোমরা লাইভটা আরেকবার শেয়ার করে দাও, সেই অনুরোধ রইল। আসো আমরা একটি বিজয়ের গান শুনি, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করব।